আমাকে যখন চুলের মুঠিটা ধরেছে আমাকে, মানে কি বলবো আমি, বলতে গিয়েও আমি বাধাপ্রাপ্ত পাচ্ছি। কিন্তু হচ্ছে যখন আমাকে ওরকম আমি নিজেই সেন্সলেস হয়ে গেছিলাম যে একটা প্রধানের গায়ে মানে এরকম হাত দিতে পারে। পঞ্চায়েত ভবনে আক্রান্ত প্রধান, পঞ্চায়েত ভবনের ভেতরে ঢুকে প্রধানকে মারধর করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে রাজারহাটের পাথরঘাটা পঞ্চায়েতে। টেকনোসিটি থানাতে অভিযোগ দায়ের করলেন পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মণ্ডল। ঘটনার তদন্তে টেকনোসিটি থানা পুলিশ। মঙ্গলবার দুপুরে রাজারহাটের পাথরঘাটা পঞ্চায়েতের ভেতরে দাঁড়িয়েছিলেন প্রধান পিঙ্কি মণ্ডল। সে সময় আচমকাই 10 থেকে 15 জন ঘিরে ধরে প্রধানকে। স্থানীয় সূত্রে খবর, জমি সংক্রান্ত বিবাদ নিয়ে প্রধান পিঙ্কি মণ্ডলের সাথে বচসা শুরু হয়। হঠাৎই প্রধানের চুলের মুঠি ধরে টানাটানি করতে থাকে কয়েকজন মহিলা এবং মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন পঞ্চায়েতের প্রধান পিঙ্কি মণ্ডল। অসুবিধা নেই। বলছি এই ধরনের ঘটনা একটা মানে পঞ্চায়েতের মধ্যে গিয়ে একটা অভিযোগ করতে গেছিল, মহিলার সঙ্গে আপনার বাগবিতণ্ডা হয়েছে, মহিলা এমনটা অভিযোগ করছে, পরবর্তী ক্ষেত্রে দেখা গেল একটা ছবি তুলছিল, সেই ছবিতে বাধা দিতে গিয়ে এই হলো আচরণ। না, এই যে বাঘ বিতণ্ডা বলছেন, আমি ওদেরকে আমি চিনিই না অ্যাকচুয়ালি। কেননা যে সমস্যাগুলো হয় আমাদের পঞ্চায়েতের তরফ থেকে, যেটা না পারলে আমাদের প্রশাসনের দ্বারস্থ হওয়া হয়, সেহেতু আমাদের উপপ্রধান আছে, উনি এই দায়িত্ব নিয়ে এগুলো করেন। সেহেতু আমি ওদেরকে হচ্ছে আমি ওদের চিনিই না বলতে চলে, যেটা সত্যি কথা বলতে গেলে। আমি তখন বিডিও অফিসে বার হচ্ছিলাম, ওরা যথারীতি এসেছিল। আমার হাজবেন্ড যেহেতু ওইখানে তখন সমস্যার সমাধান করার জন্য ছিল, যে আমাদের দীপুদা আছে সদস্য, উনি হচ্ছে কি যে ওখানে ভেস্টেড ল্যান্ড উনি আর কি চেয়েছিলেন, যে আমার হচ্ছে কি যে যেটা পাট্টা পেয়েছেন তার থেকে উনি বেশি নেবেন, যেটা আমার শোনা কথা। তা আমি তখন বললাম যে আমি উপস্থিত ছিলাম না, তাহলে যারা ছিল তাদের সঙ্গে কথা বলে নিতে। যথারীতি আমার বিডিও স্যার ফোন করেছেন, আপনারা দেখতেও পারেন আমার কলে যে বিডিও স্যার আমাকে ফোন করেছেন যে হচ্ছে ইমিডিয়েট মিটিং এ আসতে হবে, ডিএম আসবে। তার জন্য আমি হচ্ছে তাড়াতাড়ি করে বার হতে গেছিলাম। ব্যাস ওই বার হতে গিয়ে ওই কথা বলতে বলতে, যে কেন তোমরা এই করছো না করছো, এই করতে করতেই ব্যাস ওনার ছেলে আর কি মোবাইলে হচ্ছে কি যে কথাটা তুলছিল। শুধু আমি জাস্ট বলেছি যে কেন রেকর্ডিংটা করছো, সামান্যই কালকে তো বললো যে আসতে। ব্যাস এই বলতে বলতে ওনার মা ছিলেন ওইখানে, আমি জানি না, সবাই আর কি বলছে। মানে আমার পঞ্চায়েতের যারা সরকারি আধিকারিক ছিলেন বা পঞ্চায়েতে আমার যারা সদস্যরা ছিলেন, তারাও বুঝে উঠতে পারেননি যে প্রধানের গায়ে হাত দেবে। কেননা আমি ওই মহিলার সঙ্গে কোনোদিন কথাও বলিনি, ওদের কোনো জমি সমস্যা সংক্রান্ত আমি ছিলামও না। আমাকে যখন চুলের মুঠিটা ধরেছে আমাকে, মানে কি বলবো আমি, বলতে গিয়েও আমি বাধাপ্রাপ্ত পাচ্ছি। কিন্তু হচ্ছে যখন আমাকে ওরকম আমি নিজেই সেন্সলেস হয়ে গেছিলাম যে একটা প্রধানের গায়ে মানে এরকম হাত দিতে পারে সাধারণ পাবলিক মানুষ। মানে আমার পঞ্চায়েতের যারা অফিসের সবাই ছিলেন, কিন্তু কেউ কিছু মানে বুঝে ওঠার আগেই ও চুলের মুঠিটা ধরে নিয়ে, মানে কি বলবো, নিজের হচ্ছে কি যে এই কাপড়ের এইগুলো টেনে দিয়ে, তার মানে আমার এক সদস্য ছিল আতিয়ারদা বলে, উনি আর কি মহিলাটাকে লাস্টে মানে ধরতে চাইছিলেন না, কিন্তু বাধ্য যখন আমাকে ওরকম করছিল, তখন ওই আতিয়ারদা ওনাকে ছাড়িয়েছি। অভিযোগ দায়ের করলেন? হ্যাঁ, করেছি। প্রশাসন হচ্ছে কি যে বললেন ব্যবস্থা নেবেন। আর আমাদের দাদা রয়েছে, আমাদের প্রবীরদা আছেন, আমাদের প্রিয় আমাদের এমএলএ দাদা রয়েছেন, আমাদের দেবরাজদা থেকে বিনুদা থেকে সবাই আমার অবশ্যই। কেননা এইভাবে চক্রান্ত, আমি তো বললাম, এখনো আমি বলছি সত্যি কথা, ওদেরকে আমি চিনিও না, জানিও না, বা ওদের ওই সমস্যার এতে আমি ছিলাম না। কিন্তু আমাকে এইভাবে আমাকে আমি আমি নিজে একটা প্রধান হয়ে আমাকে অপমানিত করা হয়েছে। মানে এইটা পঞ্চায়েত অফিসে। মানে আমি যদি ওনার সঙ্গে কোনো বচসায় জড়িত হতাম, ঠিক আছে, আমি তখন নিজের মনকে মেনে নিতে পারতাম, কিন্তু আমি এটা মেনে নিতে পারছি না।